আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, আমি তোমাদের উপরে অসংখ্য নিয়ামত দান করেছি এবং আমি আল্লাহ পাক তোমাদের জন্য অসংখ্য নিয়ামত নিয়ে জান্নাতের মধ্যে অপেক্ষা করছি। তুমি যদি তোমার পৃথিবীর জগতের নিয়ামতগুলোকে সুমার করতে চাও, গণনা করতে চাও, সারা জীবন লেগে যাবে। 7 সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত গাছ এবং তরুলতাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তবু আমার নিয়ামতগুলোকে লিখে শেষ করতে পারবে না। এমন নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা কোনোদিন গণনা করতে পারবে না। এটা আল্লাহর দাবি। তাই আল্লাহর নিয়ামত যেগুলো আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত, যার সংখ্যা আমরা বাক্যেই ব্যবহার করে, যার সংখ্যা ক্যালকুলেটরে হিসাব করে আমরা পরিষ্কার করে সামনে আনতে পারবো না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বিশেষ 5টি নিয়ামত সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে আমরা যতদিন আছি, যতদিন থাকব, আল্লাহ পাকের নিয়ামতবিহীন আমরা কিন্তু জীবনযাপন করতে পারবো না। যেমন আল্লাহ পাক যখন শৈশবে আমাদেরকে মাতৃগর্ভে দিয়েছিলেন, সেখানে যে আমরা মায়ের গর্ভে ছিলাম, আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রূহ দান করেছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যেরও ব্যবস্থা করেছিলেন। সেখান থেকে যখন পৃথিবীর গর্ভে এলাম, আল্লাহ পাক আমাদেরকে শৈশবকালে আমরা কি খেয়ে জীবন ধারণ করব, আমাদের জন্য আল্লাহ পাক মাতৃস্থানে আল্লাহ পাক দুধ দান করেছিলেন। তারপরে যখন আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম, আল্লাহ পাক পৃথিবীর খাদ্য সামগ্রীর সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরে আল্লাহ পাক আমাদেরকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার তৌফিক দান করেছেন, আর যৌবন থেকে বার্ধক্যের দিকে আমাদেরকেও পতিত করবেন। এই শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত আমরা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভক্ষণ করে থাকি, গ্রহণ করে থাকি, নিয়ে থাকি। কিন্তু তার মধ্যে 5টা বিশেষ নিয়ামত সম্পর্কে আজকে আলোচনা হবে সংক্ষেপেই ইনশাআল্লাহ। সে 5টি নিয়ামত কি? হযরত আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে নাসাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সুনানুল কুবরার 11832 নম্বর হাদিস, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুল কুবরার 1832 নম্বর হাদিসে আমর বিন মাইমুন থেকে রিওয়ায়াত নিয়ে এসেছেন। আমর বিন মাইমুন বলেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে তিনি নসিহাত করছেন, উপদেশ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার সাহাবী, তুমি 5টা জিনিসকে, 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। তুমি 5টা জিনিসকে, 5টা সম্পদকে 5টা জিনিসের পূর্বে তুমি সম্পদ মনে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করতে বলেছেন, সম্পদ মনে করতে বলেছেন। এই 5টা জিনিসকে আমাদের জীবনের সঙ্গে ফিট করে আমরা দেখব আমরা সাকসেসফুল নাকি আমরা ফেল হয়েছি, আমরা কেয়ারফুল হয়েছি না আমরা লস কেয়ার হয়েছি, এটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখব। আল্লাহ রসুল বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের যৌবনকে বার্ধক্যের পূর্বে, তোমরা তোমাদের যৌবনকে বার্ধক্যের পূর্বে তোমরা গনিমত মনে করো, তোমরা সম্পদ মনে করো। প্রথমেই বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বুড়ো একদিন হবে, জওয়ান যখন হয়েছো বুড়ো একদিন হবে, এই জওয়ানিগুলোকে তোমরা ধনসম্পদ মনে করো বুড়াপে অর্থাৎ বার্ধক্যে আসার পূর্বে। কারণ জওয়ানিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত কেন মনে করতে বললেন? যৌবনের সময়টা এমন এক সময় যে সময়ে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যেটা ইচ্ছা সেটা আঞ্জামও দিতে পারে। পারে না? পারে না। মানুষ যখন ছোট ছিল নিজের এখতিয়ারের মালিক নিজে ছিল না, মা বাপের ছায়াতে ছিল, মা বাপের অনুকূলে ছিল, গার্জেনের অনুকূলে ছিল, অভিভাবকের অনুকূলে ছিল। যখন যা ইচ্ছা তাই করতে পারতো না,
খেলার মন চাইলে খেলতে পারতো না, মা বাপ স্কুলে পাঠিয়ে দিত। স্কুলে না গেলে মা বাপ তাকে পিটাই কেন, মা বাপ তাকে তাদিবি কারওয়াই করতো, তার সঙ্গে মা বাপ বিভিন্ন সুন্দরমূলক আচরণ করে তাকে স্কুলে পাঠাতো। অসময়ে খেতে চাইলে মা বাপ সময়ের অপেক্ষা করাতো। কিন্তু সন্তান যখন যৌবনকালে পদার্পণ করে, সন্তান যখন জোয়ান হয়ে যায়, তখন কিন্তু মা বাপ আস্তে আস্তে এটাই মনে করে, আমার সন্তান তো এখন বুঝতে শিখেছে, আমার সন্তান তো এখন করতে শিখেছে, আমার সন্তান তো এখন বলতে শিখেছে, আমার সন্তান তখন স্বয়ং সম্পূর্ণ হতে চলেছে, সে তো বড় ব্যবসাদার হতে চলেছে, সে তো বড় ডক্টর হতে চলেছে, সে তো বড় ইঞ্জিনিয়ার হতে চলেছে, সুতরাং তাকে এখন বেশি কিছু বলা যাবে না, সে মোটামুটি বুঝতে শিখেছে, সে নিজের লাভ কোনটে লস কোনটে সেটা বুঝতে শিখেছে। তাই মা বাপ আস্তে আস্তে তার উপর থেকে হাতটা সরিয়ে নেয়। কিন্তু আমরা এই যৌবনকাল, যে সময়টা আমরা যেটা চাই সেটা করতে পারি, যেটা চাই সেটা খেতে পারি, করতে চাইলে আমাকে কেউ বাধা দেবার নেই, খেতে চাইলে আমার পেট অত সহজে নষ্ট হয় না, এবং বলতে চাইলে আমার বাক স্বাধীনতা দেওয়া আছে, এমন সময়টাকে কিন্তু আমরা অবহেলাই নষ্ট করে দিই। এমন সময়টাকে কিন্তু আমরা নোংরা আবর্জনার মধ্যে নষ্ট করে দিই। কিভাবে? অনেক সময় দেখা যায় যে আমরা যখন জোয়ান যুবক হয়ে যাই, ধর্মকে, নিজের মাযহাবকে, নিজের শরীয়তকে মানা আমাদের জন্য যেন কষ্টকর হয়ে যায়। আমরা মনে মনে ভাবি, এখন তো আমি জওয়ান যুবক হয়েছি, আমার তো এখন নামাজ পড়ার সময় হয়নি, আমি অন্য সময় পড়ে নেব। এখন তো আমার নামাজ পড়ার সময় হয়নি, আমি অন্য সময় পড়ে নেব। এখন বয়সটা হোক, চুল দাড়ি আস্তে আস্তে পাকুক, ব্রেনটা আস্তে আস্তে মজবুত হোক, সংসার হোক, বিয়ে শাদী হোক, বিবি বাচ্চা হোক, তারপরে আস্তে আস্তে শরীয়তের দিকে পা বাড়াবো। এমনটা আমরা মনে করি, অবহেলাই বসে নামাজগুলোকে নষ্ট করে দিই। এগুলো কেন করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামে সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তার প্রসিদ্ধ কিতাব জামিউস সাগীরের 4911 নম্বর রিওয়ায়াতের মধ্যে নিয়ে আসছেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, জওয়ানি হচ্ছে পাগলপনার একটা শাখা। অর্থাৎ যেমন মানুষ যখন পাগল হয়ে যায়, পাগল হয়ে গেলে কারোর কথা শুনতে রাজি হয় না, কারোর কথা মানতে রাজি হয় না, কারোর কথার দিকে কর্ণপাত করে না, তদ্রূপ তোমার মধ্যে যখন জওয়ানি এসে যাবে, তোমার জওয়ানির কারণে তোমার মনের মধ্যে এমন একটা ঢেউ খেলবে। কিন্তু আল্লাহ পাক তোমাকে জওয়ানি নামী নিয়ামত যে দিয়েছেন, যৌবন নামী যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা তুমি যদি কদর করো, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তোমার জন্য অপেক্ষা করছে। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন, হাসরের দিন, ভয়াবহ দিন, যেই দিন সূর্য মাথার উপরে এসে যাবে, সূর্যের গরমে জমি তামা হয়ে যাবে, মানুষ ঘামে ঘাম হয়ে যাবে, মানুষ একটুখানি ছায়া খুঁজে খুঁজে পাবে। সেই দিন না কোনো গাছের ছায়া থাকবে, না কোনো বাড়ি বিল্ডিংয়ের ছায়া থাকবে, না কোনো বন জঙ্গলের ছায়া থাকবে, কেবলমাত্র একটাই ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া। 7 ব্যক্তিকে আল্লাহ পাক, এমন 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, যেদিনে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাআবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই জওয়ান, ওই যুবক যে জওয়ানির দ্বারাই আল্লাহর ইবাদত করেছে, যে জওয়ানিটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এমন জওয়ানের জন্য, এমন যুবকের জন্য আল্লাহ পাক তার আরশের ছায়াকে বিশেষ করে রেখে দিয়েছেন। শুধু মরার অপেক্ষায়, আল্লাহ পাক দিতে দেরি করবেন না। তাই আল্লাহ পাক বলেছেন, আমার নিয়ামত যেগুলো দিয়েছি তোমরা গণনা সমার করলেও সমার করতে পারবে না। সমার করা তোমাদের কাজ নয়, সমার করা তোমাদের ক্ষমতার মধ্যে নয়। কিন্তু মনে রেখো বান্দা, আমার কাছে অনেক নিয়ামত, তোমার কাছে কিছু নিয়ামত। তুমি যদি তোমার কাছে যে নিয়ামতগুলো আছে, তোমার কাছে যে নিয়ামত সমূহ আছে, সেইগুলো নিয়ে তুমি না যে নিয়ামতের মধ্যে অহংকারে ফেটে পড়ো, গর্বগর করো, নিজেকে অনেক বলে মনে করো। শোনো, আল্লাহ পাক বললেন যে শোনো, এই নিয়ামতগুলোর অবস্থা কি হবে জানো? এই নিয়ামতগুলোর অবস্থা এমন হবে যে আল্লাহ পাক বলছেন, মা ইনদাকুম ইয়াফনাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। হে বান্দা,
তোমার কাছে যে সমস্ত নিয়ামত আছে সেগুলো একদিন শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ পাক আমার কাছে যে নিয়ামতগুলো আছে সেগুলো চিরস্থায়ী থেকে যাবে, সেগুলো স্থায়ীভাবে থেকে যাবে। আল্লাহ পাক এই আয়াতের দ্বারাই আমাদেরকে বলতে চাইলেন, হে আমার বান্দা, তোমাদের কাছে যে ক্ষণস্থায়ী নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের জীবন এবং যৌবন দিয়েছি, তোমাদের ধন এবং সম্পদ দিয়েছি, তোমাদের শান্তি দিয়েছি, তোমাদের সব কিছু দিয়েছি, এগুলোকে তোমরা যদি কদর করো, এগুলো যদি আল্লাহ পাকের চাহাত অনুযায়ী খরচ করো, এগুলো যদি আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে তোমরা ব্যয় করে থাকো, অর্থাৎ তোমাদের যৌবনটাকে যদি আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে তোমরা চালিয়ে থাকো, তোমাদের সম্পদগুলো যদি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কামিয়ে থাকো, তোমাদের জীবনে শান্তিগুলোকে যদি আল্লাহর হুকুমের আনুগত্য করে দাও, এগুলো ক্ষণস্থায়ী। জীবন শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, শান্তি একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমার জন্য এমন শান্তি নিয়ে রেখেছি যে শান্তিটা চিরস্থায়ী আমি আল্লাহ পাক বাকি রাখতে পারি। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহ পাকের নিয়ামত। তো পাঁচটা কি? শাবাবাকে কবলা হারামিক, তোমরা তোমাদের জওয়ানিকে, তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমরা তাকে গনিমত মনে করো। তাই আল্লাহ নবী বললেন, ওই সমস্ত জওয়ানি যে জওয়ানিগুলো ইবাদতে কাটে, এই ইবাদতকারী বান্দার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া রেখে দিয়েছেন। এত বড় নিয়ামত, অথচ আমরা বিভিন্ন অবহেলার মধ্যে কাটিয়ে দিই। নাম্বার 2, অসিহাতাকা কবলা সাকামিক, ওয়াসিহাতাকা কবলা সাকামিক, তোমরা তোমাদের সুস্থতাগুলোকে গনিমত মনে করো, সম্পদ মনে করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। আমি যখন সুস্থ আছি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়ে চলে যাচ্ছি, আমার কোনো খবর নাই। আমি যখন সুস্থ আছি, আমি পাথরকে পাথর, লোহাকে লোহা মনে করি না। কি মনে করি? নিজের সুস্থতাকে আল্লাহর নিয়ামত না মনে করে, নিজের কামনা সম্পদ মনে করে তার উপরে এত অত্যাচার করি, আল্লাহর কথা একবারও মনে পড়ে না, আল্লাহর ভয় ভীতির কথা একবারও মনে পড়ে না। যখন আমার তাবলিগের ভাইরা তার কাছে গিয়ে বলে, ওগো ভাই, অনেক সময় লম্বা কাটিয়ে ফেলেছো, জীবনের হয়তো আর কয়েক সেকেন্ড তোমার বাকি আছে, এসো আল্লাহর ঘর মসজিদের দিকে এসো, এসো দিনের পথ মসজিদের দিকে এসো, এসো মাদ্রাসার সঙ্গে জুড়ে যাও, এসো মসজিদের সঙ্গে জুড়ে যাও, এসো আল্লাহর কাজের সঙ্গে জুড়ে যাও, তখন আমরা কি মনে করি? আচ্ছা ভাই, পরের ওয়াক্ত থেকে যাব, এই ওয়াক্তে আমার শরীর পাক নাই। আমরা বলি না? এই ওয়াক্তে আমার শরীর পাক নয়, আমি মুসলমান, অথচ আমার শরীর পাক নাই, আমি নাপাক। যদি কোনো মুসলমান দীর্ঘস্থায়ী নাপাক অবস্থায় থাকে এবং এটাকে হারাম না মনে করে, সে কি মুসলমান থাকতে পারে? আমরা তখন তাদেরকে বলি, আচ্ছা ভাই, আমার কাপড়টা পাক নাই, আমি কাপড়টা পাল্টে আসছি। জামাতি ভাইদেরকে, তাবলিগি ভাইদেরকে আমি কোনো রকম বুঝিয়ে ছেড়ে দিলাম। জামাতি ভাই তার সঙ্গে ওয়াদা নিয়ে এলো, ভাই আসরে আসতে পারছেন না আমাদের সঙ্গে নগদে, মগরিবে তো আসবেন। বলে ঠিক আছে, আমি কাপড়টা পাল্টে আমি মগরিবে যাচ্ছি ইনশাআল্লাহ। মগরিবে তার দেখা নাই। হে মুসলমান, আপনি কাকে ধোকা দিচ্ছেন? হে মুসলমান, আপনি কাকে ধোকা দিচ্ছেন? আপনার তন্দুরুস্তি, আপনার সিহাতি, আপনার সুস্থতা দিয়ে কাকে ধোকা দিচ্ছেন? আপনি তাকে ধোকা দেননি, আপনি তার রবকে ধোকা দিচ্ছেন। ওয়ালা কুনতুম লা তাশউরুন, কিন্তু তুমি অনুভব করতে পারছো না, কিন্তু তোমার মধ্যে অনুভূতি নাই। তোমাকে তার নিজের কাজের জন্য ডাকতে চায়নি, বরং নিজেকে ছোট মনে করে নয়, নিজেকে নগণ্য আল্লাহর খাদিম মনে করে, আল্লাহর গুলাম মনে করে তোমার দরবারে নিয়ে গিয়ে তুলেছিল, যাতে করে তুমি আমার দলে সামিল হয়ে কাল কিয়ামতের ময়দানে আর সে আজিমের ছায়া পেতে পারো। আর আমি তাকে কি বললাম? ও ভাই, আমার কাপড়টা পাক নাই, আমি কাপড়টা পাক করে আমি সন্ধ্যাবেলা মগরিবের নামাজে দেখা করছি। মগরিবের নামাজে বাইরে ইস্তেকবালওয়ালা দাঁড়িয়ে আছে, আমার ওই ভাইটাকে দাওয়াত দিয়ে এসেছিলাম, ওই ভাইটা আমার সঙ্গে মোলাকাত করবে, আমি তাকে দুটো নগদ দিনের কথা শোনালে হয়তো কাল থেকে সে নামাজি বেনে যাবে। আফসোস, আফসোস, সে ভাইয়ের আর দেখা নাই। কাল পরের দিন ফজরের সময় এলান করা হচ্ছে, অমক মানুষের ইন্তেকাল হয়ে গেছে। জামাতের আমির সাহেব, মুতাকাল্লিম, মুস্তাকবিল, যারা ইস্তেকবালের জন্য দাঁড়িয়েছিল, তারা দাঁত কামড়ায় আর জিভ কামড়ায় আর বলে, আফসোস, কাল তো তোমাকে আসরের নামাজের জন্য দাওয়াত দিয়েছিলাম, তুমি আসর থেকে মগরিব পর্যন্ত মহলত নিয়েছিলে, মগরিবের সময় তোমাকে দাওয়াত পেলাম না, ভেবেছিলাম হয়তো ফজরের সময় আসবে। ও ভাই, তোমার তো নিঃশ্বাসকে তুমিই তো বিশ্বাস করতে পারলে না, তুমি তো চিরতরে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলে, এখন তোমার উপায়টা কি হবে? সেই সমস্ত ভাইয়েরা যাদেরকে তুমি ফিরিয়ে দিয়েছিলে আশা দিয়ে, তারা তোমার আখিরাত সম্পর্কে নৈরাশ হয়ে যায়।
তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সুস্থ আছো, তোমার সুস্থটাকে নিয়ামত মনে করে আল্লাহর কাজে লাগিয়ে দাও। কারণ একদিন তুমি এমন অসুস্থ হয়ে পড়বে, যেদিন তুমি নামাজ পড়তে চাইবে নামাজ পড়তে পারবে না। তোমার অটোমেটিক, তুমি আজ পেশাব কন্ট্রোল করতে পারো, কাল তোমার পেশাব এমন হয়ে যাবে অটোমেটিক পেশাব চলবে, সেই দিন তুমি নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে আসতে মন চাইবে না। নামাজ পড়তে আসতে চাইলে পেশাবের ছিটে ফোঁটা তোমাকে ধোঁকা দেবে, তোমার নামাজ হচ্ছে না। তাই সম্মানীয় বন্ধুগণ, আমরা সুস্থ আছি, আমরা সুস্থটাকে আল্লাহর মহান নিয়ামত মনে করি, আল্লাহর মহান নিয়ামত করে আল্লাহর ঘরের দিকে আমরা ধাবিত আনি। আল্লাহ রসুল প্রিয় সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, 2 নম্বরে তুমি তোমার সুস্থটাকে তোমার অসুস্থতার পূর্বে তুমি গনিমত মনে করো। আমরা যখন নার্সিং হসপিটালে যাই, নার্সিং হোম হসপিটালের মধ্যে যাই, নিজের পেশেন্ট নিয়ে যাই, হসপিটালের চারিদিকে কিয়ামতের ছোট ছোট মঞ্জার দেখা যায়। কেমন ছোট ছোট মঞ্জার দেখা যায়? একটা বেডের মধ্যে একটা পূর্ণাঙ্গ জওয়ান মানুষ, যার বয়স 18 মাত্র, 18, একদম জওয়ানের জওয়ানিতে ঝকঝক করছে, কিন্তু বলার শক্তি নাই, হাঁটার শক্তি নাই, খাওয়ার শক্তি নাই। যে ব্যক্তি ইতিপূর্বে লোকের সঙ্গে মারপিট করত, যে ব্যক্তি ইতিপূর্বে মানুষের সঙ্গে তিরস্কার করত, যে ব্যক্তি মুখে যা ইচ্ছা তাই দিয়ে খেত, হালাল কি হারাম কি বাঁচত না, সেই ব্যক্তি আজ আর মুখে খেতে পারে না, আজ আর মুখে বলতে পারে না, আজ আর হাত চালাতে পারে না। নাকের মধ্যে থেকে পাইপ দিয়ে ডাক্তাররা সিরিঞ্জের মাধ্যমে তাকে খাওয়াচ্ছে। এখন যদি আপনি নামাজ পড়তে চান, আপনি তো নামাজ পড়তে পারবেন না। ডক্টরকে জিজ্ঞেস করে দেখা গেল ওই ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়েছে, বলছে কত টাকা ড্যামেজ, বলছে কি 90% ড্যামেজ হয়ে গেছে, 10% আছে। এটা হতেও পারে, নাও হতে পারে, এর অর্গানগুলো জাম হয়ে যাচ্ছে। বলছে বলে না, বলে না। মুহতারাম হাজিরিন, আজও যদি আমরা সজাগ না হই, আজও যদি আমরা সজাগ না হই, কালকে সজাগ হওয়ার কোনো পথ থাকবে না। আমরা জানি কিয়ামতের দিনটা কত ভয়াবহ দিন, কিয়ামতের দিনটা কত ভয়াবহ দিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিনটা এমন ভয়াবহ দিন, যে ভয়াবহ দিনে ভাই ভাইয়ের সঙ্গ দেবে না, সন্তান পিতার সঙ্গ দেবে না, বন্ধু বান্ধবের সঙ্গ দেবে না, বন্ধু বান্ধবকে সাহায্য করার জন্য আগিয়ে আসবে না। প্রত্যেকে ইয়া নফসির স্লোগান চালাবে, ইয়া নফসির স্লোগান চালাতে চালাতে নিজেকে ঘামে ডুবিয়েও ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য এমন এক ছোট কিয়ামত দুনিয়াতে দিয়ে দেখিয়ে দিয়েছে, যে তুমি ভাই ভাই যতই করো না কেন, বাপ বেটা বেটা যতই করো না কেন, সন্তানের দিকে যতই তাকাও না কেন, সন্তান বাপের জন্য যতই আগলে বসে থাকো না কেন, তোমাদেরকে দুনিয়াতে আমি কিয়ামতের ছোট মঞ্জার দেখিয়ে দিচ্ছি। করোনার সময় আপনারা দেখেছেন, করোনার সময় বাপ করোনায় আক্রান্ত হয়ে গিয়েছে, সন্তান বৌমা নিজের স্ত্রী পর্যন্ত বাড়ি ছেড়ে দিয়ে বুড়োকে একা বাড়িতে রেখে দিয়ে পালিয়ে গেছে, গেছে না যায়নি। কোয়ারেন্টাইনের মানুষরা তাকে তুলে নিয়ে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দিতে দিতে মারা গিয়েছে। বাড়িতে ফোন দিয়ে বলছে, অমকের সন্তান বলছেন, বলছে হ্যাঁ, বলছে আপনার পিতা মারা গিয়েছে, তার লাশ নেবেন না নেবেন না? বলছে ওসব লাশ আমরা এখন দেখতে যাব না, আমরা তো করোনায় গ্রাস হয়ে যাব, আমরা দেখতে যাব না। সন্তানের হয় না। যে স্ত্রী আদরের স্ত্রীকে নিয়ে আপনি যৌবন কাটাচ্ছেন, সেই স্ত্রী আপনার ছিল না করোনার সময়। যে সন্তানকে নিয়ে আপনি এত লালিত পালিত করে এত না জানি আমাদের সঙ্গে অহংকার করছেন, দাম্ভিকতা দেখাচ্ছেন, আমি সন্তানের বাপ, আমার সন্তান আছে, সে সন্তান কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গ দিল না। শেষ বেশ গোনাচোনা কিছু মক্তবের মৌলবি, মক্তবে মাদ্রাসার মৌলবি, তারা গেল গিয়ে সেই মানুষটাকে নিয়ে আসলো। সেই মানুষটাকে নিয়ে এসে নিজের প্রাণের ভয় করলো না, নিজের ইমানের ভয় করেছিল। নিজের প্রাণের ভয় করলো না, নিজের ইমানের ভয় করেছিল। কারণ মুসলমান মারা গেলে তার গোসল দেওয়া, জানাজা পড়া ফরজে কিফায়া, যারা জানে তাদের আদায় করতেই হবে, কোনো উপায় নাই। তাই তারা ইমান বাঁচানোর তাকিদে, ইসলাম বাঁচানোর তাকিদে কে পিতা কে সন্তান মনে করেনি, কেবলমাত্র তারা হসপিটালে গিয়ে সেই পেশেন্টকে নিয়ে এসে সুন্দরভাবে গোসল দিয়ে সরকারের নিয়ম কানুন মেনে তাদেরকে দাফন করে দিয়েছিল। আজও যদি আমরা আমাদের সিহাত, আমাদের সুস্থতা নিয়ে না জানিয়ে আমাদের সঙ্গে গর্বিত হই, তো মনে রাখবেন এ গর্ব আপনার কাজে আসবে না। আপনার গর্বিত ওই দিনেই কাজে আসবে যখন আপনার সুস্থতা আল্লাহর তাবে বানিয়ে ফেলবেন। তৃতীয় বলছেন, অগিনা আকা কবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে তুমি গনিমত মনে করো। কবলা ফাকরিক, তোমার দুস্থতার পূর্বে, তোমার দারিদ্রতার পূর্বে। আল্লাহ পাকের আজিম তরিন নিয়ামতের মধ্যে, আল্লাহ পাকের মহান নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে ধন সম্পদ। আল্লাহ সকলকে দেন না,
কিন্তু যাদেরকে দেয় তারা আল্লাহকে চিনতে পারে না। খুবই কম সংখ্যক মানুষ আছে যাদেরকে দেয় তারা আল্লাহকে চিনতে পারে না। কিন্তু যারা আল্লাহকে চিনেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য বহুত নাজ ও নিয়ামত রেখেছেন। যখন ধন সম্পদ আমাদের কাছে, আমরা যখন গরিব ছিলাম আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে কিছু ধন সম্পদ দাও, তোমার রাস্তায় খরচ করব, তোমার দিনের পথে ব্যয় করব, তোমার হুকুম অনুপাতে ক্ষয় করব, শেষ করব। কিন্তু যখন ধন সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ ওই ধন সম্পদের উপরে হজ ফরজ করে দেয়, তখন আমরা বলতে থাকি এখন আমি জোয়ান আছি, এখন হজ কেন করব, বুড়ো বয়সে গিয়ে হজ করব। আল্লাহ ওই ধন সম্পদের উপরে জাকাত ফরজ করে দেয়, তখন আমরা জাকাত দিতে অস্বীকার করি, বলি সবে যে ধন সম্পদ হয়েছে এখন 1 বছর হয়নি, অথচ 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে। আবার দেওয়ার সময় দায় সারার মতো কিছু দিয়ে দিই, গোটা কত কাপড় কিনে আনি, গোটা কত বাজারের সব থেকে নিম্ন শ্রেণীর কাপড় কিনে আনি, নিম্ন শ্রেণীর লুঙ্গি কিনে আনি, এনে বাজারে এনে গরিব দুস্থদেরকে ডেকে তাদের বিলিয়ে দিই, মনে করি আমার জাকাত আদায় হয়ে গেছে। সম্মানীয় বন্ধুগণ, যে মালটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন সেটা হিসাব করে দিয়েছেন, সেই মালটা আপনি হিসাব করে রেখেছেন, সেই মালের ওপরে হিসাব করে জাকাত দেওয়া আপনার ওপরে ফরজ হয়ে যায়, তবেই আপনার ধন সম্পদ আপনার কাজে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফিক, একজন বেশধারী মুসলমান মুনাফিক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, আমি দুস্থ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমাকে কিছু সম্পদ দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক যেটা দিয়েছে এটার উপরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করো এবং আল্লাহর ইবাদতের কাছে লেগে থাকো। কারণ আল্লাহ পাক মাল দেয় মানুষকে দুটো দিক থেকে, একটা তার গুরবত যেমন দূর করতে চান, তেমন তার সঙ্গে সঙ্গে তাকে বড় পরীক্ষার মধ্যে ফেলতে চান। তুমি বরদাস্ত করতে পারবে না, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক আমাকে কিছু সম্পদ দিক, আল্লাহ পাক যদি আমাকে সম্পদ দেয় আমি আল্লাহ রাস্তায় এমন এমন করে আমি দান করব। আল্লাহ রসুল বললেন, কালকে তোমাকে বোঝালাম না, এখনো তুমি বুঝছো না? আরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে টাকায় আছে, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, ও ধন সম্পদ কী হবে? ধন সম্পদ তো মানুষকে ধোঁকা দেবে। বললেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক আমাকে কিছু মাল দিক। আল্লাহ রসুল দেখলেন, না ছড় বান্দা, চলো এ পরীক্ষা নেই, এর পরীক্ষার দ্বারা অন্তত পৃথিবীর মানুষ ইবরত শিক্ষা হাসিল করুক। আল্লাহ রসুল আল্লাহকে দোয়া করলে যে আল্লাহ তুমি ওকে সম্পদ দিয়ে দাও, ও সম্পদ চাইছে, তুমি সম্পদ দিয়ে দাও, ওর হাসরটা কেমন হয় পৃথিবীর মানুষ দেখুক। আল্লাহ পাক তানাকে কিছু সম্পদ দিলেন, কিছু উট আর কিছু ছাগল আর কিছু ভেড়া দিলেন আল্লাহ পাক। এই ছাগল আর ভেড়া পশুপালন শুরু করে দিল। আরবের কাছে সেই সময় সম্পদ ছিল 3টে জিনিস, খেজুরের বাগান, উট, ভেড়া এবং দুম্বা। এই কটা, উট, ভেড়া, ছাগল এবং দুম্বা, এই কটাই সম্পদ ছিল বেশি। কারণ আল্লাহ পাক বলেছেন, হে নবী আমি তোমাকে খাজানা দিয়েছি, কিন্তু তোমার খাজানা তুমি ব্যবহার করতে পারবে না, তোমার উম্মতরা ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খাজানা দিয়েছেন, সোনার খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন না দেননি? কিন্তু রসুল ব্যবহার করেননি। আল্লাহ রসুল চলে গিয়েছেন, সাহাবীরা চলে গিয়েছেন। পরবর্তীতে যদি সায়েন্স এসে, নিত্য নতুন সায়েন্স দেয় এসে, তারা মাটি থেকে তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে, সৌদির মাটি থেকে তারা সেখান থেকে স্বর্ণ উত্তোলন করে বিভিন্ন দেশে দেশে পাচার করছে, সেখান থেকে তারা ধন সম্পদের মালিক হচ্ছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াতে আল্লাহ পাক তাকে কিছু ছাগল এবং কিছু আল্লাহ পাক মেষ এবং তার সঙ্গে সঙ্গে কিছু উট দিলেন। তার পশুপালন করা শুরু করে দিল। বুখারী শরীফের বড় লম্বা রিওয়ায়াত, সংক্ষেপে নিয়ে আসছি। পশুপালন করা শুরু করে দিল। পশুপালন করা শুরু করতে 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 মসজিদে ডেলি আসতো, নামাজ পড়তো, অসুবিধা ছিল না। করতে করতে একটু পশুপালন করতে করতে পশুর মধ্যে এত বরকত হয়েছে, এত বাচ্চা কাচ্চা হয়েছে, শহরের মধ্যে থাকা তার জন্য আর সম্ভব হলো না। মসজিদে নববীর পাশেই থাকতেন, সেখানে থাকা সম্ভব হলো না। মসজিদে নববী ছেড়ে দিয়ে পাশে একটা বাগান নিল, একটু দূরে, যেমন এখান থেকে মুড়ো গাছে একটা বাগান নিল। বাগান নেওয়ার পরে সেখানে জমি নিল, সেখানটায় পশুপালন করা শুরু করলো। কিছুদিন পরে আল্লাহ পাক সেখানে বরকত দান করছেন। এখন সেই বান্দা মসজিদ থেকে দূরে যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত মসজিদে আসতো, আর 2 ওয়াক্ত মসজিদে আসতো না। জোহর, আসর, মাগরিব আসতো, ঈশা আর ফজর আসতো না। কারণ যদি ঈশা আর ফজরে ওই পশুর কাছে থাকা ছেড়ে দিয়ে যদি মসজিদে চলে আসি, নেকড়ে বাঘ হামলা করতে পারে, শিয়াল হামলা করতে পারে, পারে না। তাই তিনি কি করলেন, জোহর, আসর, মাগরিব দিনের বেলা তো আসতেন, কিন্তু ফজর আর ঈশায় আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সেই মালের মধ্যে আরো বরকত দান করলেন।
এই বরকত দান করার পরে সেই মালটা নিয়ে সে কি করলো, ওই জায়গা সংকীর্ণ হওয়ার কারণে ওখান থেকে অনেক দূরে চলে গেল, ওখান থেকে অনেক দূরে চলে গেল, যেটা মসজিদ নববী থেকে কয়েক কিলোমিটার দূরে চলে গেল, যেখানে জায়গা পেয়েছিল। সেখানে যাওয়ার পর থেকে আর মসজিদে নববীতে আসার সুযোগ হলো না, সাহাবীদের সঙ্গে নামাজ পড়ার সুযোগ হলো না, রসুলের পিছনে ইক্তেদা করার সুযোগ হলো না, রসুলের কাছে দিন শেখার সুযোগ হলো না, রসুলের কাছে অন্তর সন্তুষ্টি আনার সুযোগ হলো না। ইতিমধ্যে খবর পাওয়া যায়, আল্লাহ রসুল খবর দিচ্ছেন, হ্যাঁ গো সেই বান্দাটাকে গেল কোথায়? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন মাল ছিল না তখন সবসময় আপনার পিছনে ভ্যানম্যান করতো, যখন মাল হলো তখন 3 ওয়াক্ত আসতো, মালে যখন আরো বরকত হয়ে গেল এখন তো মসজিদেই আসেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন তার কাছ থেকে যাকাত সংগ্রহ করার জন্য। তুমি যাকাত নিতে যাও, তোমাকে যাকাত দেবে না, তুমি যাও তার কাছে যাকাত সংগ্রহ করো। তুমি গিয়ে তাকে আল্লাহর নিয়ামত সম্পর্কে মনে করিয়ে দাও এবং বলো যে আল্লাহ পাক তোমাকে যে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের পরিবর্তে আল্লাহ পাক তোমার কাছে যাকাত চেয়েছে, যাকাত দিতে বলেছে, বাইতুল মালে জমা রাখতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেখানে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ রসুল আমাদেরকে যাকাত উসুল করার জন্য আপনার কাছে পাঠিয়েছে, আপনার কাছে যে মাল আছে এই মাল থেকে আপনি যাকাত প্রদান করেন, আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনার কাছে যাকাত নেওয়ার জন্য। বললো, আরে ভাই তোমরা এসছো ঠিক আছে, আরও কি অন্য জায়গায় কোনো কাজ আছে? বলছে, অন্য জায়গায় তো কাজ আছে, তোমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় যাব। বলছে, ঠিক আছে তোমরা যাও, সেখানে যাও, আমার মাল হিসাব করা নেই, আমি হিসাব করে তোমাদের জন্য যাকাতের ব্যবস্থা করব। সেখান থেকে সাহাবীরা অন্য জায়গায় চলে গেলেন, যাকাত উসুল করলেন, যাকাত উসুল করে ফিরছেন, ফেরার পরে তার সঙ্গে আবার পুনরায় দেখা করলেন। দেখা করার পরে বলছে যে হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আসলে তোমাদের কাছে যাকাত আদায় করব, কিন্তু মনে রাখো এখনো পর্যন্ত আমার মাল হিসাব করা হয়নি, যাও তুমি আল্লাহ নবীর কাছে চলে যাও, আল্লাহ রসুলের কাছে গিয়ে আমি পৌঁছে দিয়ে আসবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ছিল মুনাফিকের অবস্থা, সে ছিল বড় মুনাফিক, তার এই অবস্থা। তাই সম্পদ আল্লাহ পাক কাউকে দেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আর সম্পদ দুস্থতম আল্লাহ পাক কাউকে দেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু এই সম্পদ আসার পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহর হকগুলো ভুলে গেলে চলবে না। যদি আপনি এই সম্পদকে আল্লাহর মন চাই, আল্লাহর হুকুম অনুপাতে চালাতে পারেন, আল্লাহর হুকুম অনুপাতে চালাতে পারেন, তো আল্লাহর রসুল বলছেন আরশে আজিমের নিচেই যে 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়েছেন, এমন ওই দাতা ব্যক্তিকেও আল্লাহ পাক ছায়া দেবেন, যে দাতা ডান হাতে খরচ করে তো বাম হাতকে জানতে দেয় না। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর ধন সম্পদকে আল্লাহর নাজ ও নিয়ামত মনে করে তার প্রতি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যেমন সময় হলে মাল হলে হজ করা, মাল হলে যাকাত দেওয়া, গরিব দুস্থ আপনার কাছে এলে তাকে সাহায্য করা, গরিব দুস্থর পাশে দাঁড়ানো এবং তাকে গিয়ে বেশি বেশি সাহায্য করা, এগুলো আল্লাহ পাক আপনাকে বলেছেন। আপনি করলে কি করবে? আল্লাহ পাক বলছেন, মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ পাক বলছেন, মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তিকে আল্লাহ পাক কর্জে হাসানা দেবে। কর্জে হাসানা বলতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর দেওয়া মালকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি ব্যয় করে, সেই মালকে আল্লাহ পাক বলছেন সে আমাকে কর্জে হাসানা দিল। ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ পাক বলছেন আমি তার এই দানকে হাজারো গুণে নয় অধিক সংখ্যায় আমি বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাহু আজরুন কারীম, এবং তার জন্য সম্মানজনক সওয়াব নিয়ে আমি আল্লাহ পাক অপেক্ষা করব। তাই আসি আমরা অঙ্গীকারবদ্ধ হই, আল্লাহ পাকের যত নাজ ও নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক, সেই নাজ ও নিয়ামতগুলোকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আমরা ব্যবহার করি। গরিব দুস্থ গেলে তাকেও আমরা দান করি, মাদ্রাসা গেলে তাকেও আমরা দিই। অনেক সময় দাওয়াতি মেহনতের বিভিন্ন ইজতেমা হচ্ছে, সেখানে অনেক দুস্থ মানুষ তারা দাওয়াতি কাজে শরিক হয়, তাদের কাছে অর্থ সম্পদ থাকে না। আপনাদের যদি ক্ষমতায় কুলোয় আপনারা সেটা দিয়েও তাদেরকে সাহায্য করুন, যাতে করে দিনের ছায়াতলে এসে যায়। একটা বান্দা যদি দিনের ছায়াতলে এসে যায়, কুল কায়নাতের বান্দা দিনের ছায়াতলে আসা সম্ভব হয়ে দাঁড়াবে। আসি আমি আপনি আমল করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। এবং দুটো জিনিস বাকি রয়ে গেছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।